বৈঠকের আরো খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ফাল্গুনী রশিদ। ফাল্গুনী, বৈঠকে আর কি আলোচনা হয়েছে সে বিষয়ে আরো বিস্তারিত জানতে চাই আপনার কাছে, এবং বৈঠক শেষে ব্রিফিংয়ে দুই দেশের মন্ত্রী আর কি জানালেন? যেমন জানাচ্ছিলেন, এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন আগেই ভারত সফর করেছেন এবং পরেই যে সফরটি করার কথা রয়েছে সেটি হচ্ছে চীন সফর। এবং চীন যেহেতু আমাদের উন্নয়ন সহযোগী, অনেক বৃহত্তম উন্নয়ন সহযোগী, তাদের সাথে অনেকগুলো চুক্তি হবার কথা রয়েছে। সেই সফর নিয়ে মূলত আলোচনা হয়েছে এবং যেটি জানা গেল, আমাদের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তিনি জানিয়েছেন যে আগামী মাসের 8 থেকে 11 তারিখের মধ্যে যে কোনো দিন প্রধানমন্ত্রীর চীন সফরের তারিখ নির্ধারিত হবে, অর্থাৎ 1.5 থেকে 2 সপ্তাহ পরেই প্রধানমন্ত্রী চীন সফরে যাবেন। এবং সেই সফরে আসলে কি আলোচনা হবে, কোন কোন বিষয়ে চুক্তি হতে পারে সেগুলো নিয়ে তারা আলোচনা করেছেন। এবং চীনের আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী যেটি জানিয়েছেন যে এই সফরে বেশ কিছু যুগান্তকারী চুক্তি হবে বলে তিনি আশা প্রকাশ করছেন। তবে ঠিক কি বিষয় নিয়ে চুক্তি হবে সেটি কিন্তু স্পষ্ট করে কোনো মন্ত্রী জানাননি। তবে যেটি বলেছেন যে উৎপাদন বাড়াতে এবং বিনিয়োগ বাড়াতে কিন্তু এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। কথা হয়েছে। পাশাপাশি বাণিজ্য নিয়ে বেশ কিছু চুক্তি হতে পারে এবং চীনকে আহ্বান জানানো হয়েছে, বিশেষ করে চট্টগ্রামে চীনের জন্য যে বিনিয়োগের যে জোন করা হয়েছে সেখানে চীনকে বিনিয়োগ বাড়ানোর জন্য আহ্বান করা হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগ এবং কমিউনিস্ট পার্টির মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়েও কিন্তু কথা হয়েছে, কারণ আপনি জানেন কিছুদিন আগেই আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা কিন্তু চীন সফরে গেছেন এবং প্রধানমন্ত্রীর সফরের পরে তাদের আবারও যাওয়ার কথা রয়েছে। সুতরাং যিনি চীনের মন্ত্রী কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের, তিনিও কিন্তু জানিয়েছেন যে আওয়ামী লীগের সাথে ব্যক্তিগত সম্পর্ক বাড়ানোর বিষয়েও তাদের কথা হয়েছে। পাশাপাশি রোহিঙ্গা বিষয়ে কথা হয়েছে। রোহিঙ্গার বিষয়ে চীনের মন্ত্রী যেমনটি জানিয়েছেন যে রোহিঙ্গাদের আসলে দেখভালের বিষয়টি বাংলাদেশের জন্য দিনকে দিন কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, তিনি সেটি রিকগনাইজ করেছেন এবং পরবর্তীতে তারা পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এবং পররাষ্ট্রমন্ত্রী আমাদেরকে যিনি জানিয়েছেন যে চীনকে তারা বলেছেন যেন মিয়ানমারকে আসলে বোঝানো যায় যাতে রোহিঙ্গা প্রত্যাবাসন আবার শুরু করা যায়, সেই বিষয়টি যেন চীন মিয়ানমারের সাথে কথা বলে, সেই বিষয়ে তাদের তাগিদ দেওয়ার বিষয়ে কথা হয়েছে। পাশাপাশি গাজায় যে হামলা চলছে সেই হামলার বিষয়ে চীনের অবস্থানকে আরও শক্ত এবং স্পষ্ট করার আহ্বান কিন্তু আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। এই সব বিষয় নিয়ে মূলত আলোচনা হয়েছে। প্রায় 1.5 ঘন্টার বৈঠক তারা করেছেন এবং যেহেতু কিছুদিন পরে আসলে প্রধানমন্ত্রীর সফর, সেই সফরে কি ধরনের চুক্তি হবে, কি আলোচনা হবে সেগুলো নিয়েই কিন্তু আসলে খুব বেশি আলোচনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ফাল্গুনী, অসংখ্য ধন্যবাদ। আরও নিশ্চয়ই জানবো পরবর্তীতে। চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাথে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়েছে, এ বিষয়ে সবশেষ তথ্য নিয়ে ফাল্গুনী রশিদ এতক্ষণ যুক্ত ছিলেন।